পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পর সবার নজর এখন রাজ্যের মুখ্যমন্ত্রী পদের দিকে। এ দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গ ভবানীপুরে তাকে পরাজিত করেছেন শুভেন্দু, যে কারণে তার নামই সবচেয়ে জোরালোভাবে আলোচিত হচ্ছে। তবে দলীয় সূত্রগুলো জানাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং সহসভাপতি অগ্নিমিত্রা পালের নামও রয়েছে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর তালিকায়। একসময় ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত ও দলটির অন্যতম প্রভাবশালী নেতা। পরে সেই দল ছেড়ে যোগ দেন প্রতিপক্ষ বিজেপিতে। শুধু তাই না, 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে এবং এবারের বিধানসভা নির্বাচনে মমতার নিজের দুর্গ ভবানীপুর আসনেই তাকে পরাজিত করে গেরুয়া শিবিরকে বড় জয় এনে দেন শুভেন্দু অধিকারী। তৃণমূল ছেড়ে আসার পর শুভেন্দুর বিরুদ্ধে কয়েকশো মামলা এবং রাজনৈতিক আক্রমণ হয়েছে, কিন্তু কোনো কিছুই যে তাকে লক্ষ্যভ্রষ্ট করতে পারেনি। বিজেপির অভ্যন্তরীণ সূত্রের খবর বলছে, মমতার সরকারকে উৎখাত করতে শুভেন্দুর এই আপোষহীন লড়াইয়ের জন্যই তাকে মুখ্যমন্ত্রী পদের শীর্ষ দাবিদার হিসেবে ভাবা হচ্ছে। তৃণমূলের ঘরোয়া রাজনীতি এবং মমতার রণকৌশল সম্পর্কে শুভেন্দুর ভালো ধারণা বিজেপির এই ঐতিহাসিক জয়ের পেছনে মূল চাবিকাঠি হিসেবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর ওপর কেন্দ্রীয় নেতৃত্বের আস্থার বিষয়টি গত 2 এপ্রিল স্পষ্ট হয়েছিল, যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে তার মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন। এদিকে বিজেপির রাজ্য সভাপতির শ্রমিক ভট্টাচার্যের নামটিও গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে মুখ্যমন্ত্রী পদের জন্য, কারণ তার নেতৃত্বেই বাংলায় এই প্রথম জয়ের মুখ দেখল পদ্মফুল। তিনি বর্তমানে রাজ্যসভার সদস্য। অন্যদিকে বিজেপি কোন নারীকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিলে আসানসোল দক্ষিণ আসনে জয়ী হওয়া অগ্নিমিত্রা পাল আদর্শ প্রার্থী হতে পারেন বলে মনে করা হচ্ছে। তিনি 2019 থেকে 2024 সাল পর্যন্ত লোকসভার সাংসদ ছিলেন। কোনো উৎসবে আমাদের ডাকা অবধি হয় না। বিজেপির নতুন সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। কাউকে মুখ্যমন্ত্রী পদের মুখ করে নির্বাচনী লড়াইয়েও নামেনি বিজেপি। তবে দলটির শীর্ষ নেতৃত্ব বরাবরই এ পদের জন্য বাঙালি কাউকে বেছে নেওয়ার কথা বলেছে। আগামী কয়েকদিনের মধ্যে কলকাতায় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক ডাকতে পারে বিজেপি। তবে পরিষদীয় দলের বৈঠক কবে হবে বা মুখ্যমন্ত্রী নির্বাচন কবে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।